নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। কি আছে, যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন, উত্তরটা লিখবে লাহোর সেন্ট্রাল জেলে। অপশন খ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ পুরী। 4-এর উত্তরটা হবে অপশন ঘ। 5-এর উত্তরটা হবে অপশন গ সমুদ্র। 6-এর উত্তরটা হবে অপশন গ লেক বাই। 7-এর প্রশ্নের উত্তরটা হবে অপশন গ তীরে। পরবর্তী দেখো 2-এর 1-এ কি বলেছে, মোনাদা মাথায় হাত দিয়ে বসে পড়লেন কেন, উত্তর লিখবে সিসিএইচ প্রথম ব্যাট করে 14 রানের সব আউট হয়ে গিয়েছিল। 2-এ দেখো কাকে ঘিরে প্রেম দেখা যায়, উত্তর লিখবে গ্রামগুলিকে। 2-3-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো 2-এর 4-এ উত্তরটা হবে চঞ্চল। 2-এর 5-এ কি বলেছে, ঝিনুক তো নয় সেগুলি তাহলে কবির দৃষ্টিতে কি, উত্তরটা লিখবে বিদ্যা রতন। 6 দাগের প্রশ্ন উত্তরটা হবে দুঃখ ও সুখকে। 7 দাগের প্রশ্ন উত্তরটা হবে নৌকা। 3-এর 1-এর কি আছে, সারা মাঠ অবাক শুধু নমিদা ছাড়া কেন, দেখো প্রশ্ন। দেখো উত্তর এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো সুধীর বাবু কোন অন্যায়কে ক্ষমা করেন না, উত্তর লিখবে ক্লাসিক কাজে অবহেলা ক্ষমা করেন না। 3-এ দেখো কে কোথায় হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন, দেখো প্রশ্ন উত্তর। দেখো এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি। পরবর্তী দেখো 3-এর 4-এ ধরাতল কবিতায় কবির মনে আজ কি ভাবনা এসেছে, দেখো প্রশ্ন উত্তর। দেখো কবির মনে আজ ছোট কথা ও ছোট গীতের ভাবনা এসেছে। পরবর্তী দেখো যেতে যেতে নদীর তীরে কবির চোখে কোন দৃশ্য ধরা পড়েছে, দেখো চোখে শ্যামল ধরনের ছায়াময় গ্রামগুলির দৃশ্য ধরা পড়েছে। পরবর্তী দেখো 3-এর 5-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখিয়ে দিই। বলছি কেন গো মা তোর, দেখো উত্তর এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী দেখো 4 দাগের 4-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে লিখবে, তোমরা একটু পড়ে ছোট করে নিও। পরবর্তী দেখো 4-এর 2-এর প্রশ্নটা দেখো, উত্তরটা দেখিয়ে দিই। আচ্ছা তোমরা একটু দেখে নিও, হ্যাঁ। তারপরে দেখো 4-এর 3 দাগ প্রশ্ন দেখো, দেখো উত্তরটি এই পর্যন্ত লিখবে। 4-এর 4 দাগ প্রশ্নটা দেখো, কি বলেছে, যদিও মাতর লিখবে, দেখো উত্তরটি। পরবর্তী দেখো 4-এর 5 প্রশ্নটি দেখো, কি বলেছে, উদ্ধৃত লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, উত্তরটা লিখবে চিঠি কবিতা থেকে, কবির নাম জসীমউদ্দীন। পরবর্তী দেখো লাইনটি তাৎপর্য বিশ্লেষণ করো, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে।
পরবর্তী দেখো কি আছে। 5-এর 1 প্রশ্ন এই গানটিকে এগিয়েছিল, উত্তরটা লিখবে এক ন্যাড়া মাথাওয়ালা। 5-এর 2-এর প্রশ্ন উত্তরটা লিখবে কি আছে কারা আশেপাশে, উত্তরটা লিখবে লেখক সুকুমার। পরবর্তী দেখো কারা ভিড় জমিয়েছে, উত্তর লিখবে সজারু। একটা কুমির, একটা শাপলা কুমির। পরবর্তী দেখো একজন সাক্ষীর নগদ মূল্য কত ছিল, উত্তর লিখবে 4 আনা। 6-এর 1-এর প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখি। উত্তরটি দেখো, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো 6-2-এর প্রশ্নটা কি আছে, উক্তিটি কার, উক্তিটি আছে শিয়াল। পরবর্তী প্রশ্নটা দেখো, উত্তরটা দেখায়। দেখো উত্তরটি এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এর 1 দাগের প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটি তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে, এখান থেকে পড়ে নিয়ে একটু ছোট করে লিখবে। পরবর্তী দেখো কি আছে, 7-এ 2 দাগ প্রশ্ন উত্তরটা দেখো। দেখো উত্তর। পরবর্তী দেখো 8 দাগ, 8-এর 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা লিখবে অপশন গ ভবিষ্যৎকাল। 8-এর 2 কি আছে ক্রিয়ার কাল, উত্তরটা লিখবে 3টি অপশন ক। 8-এর 3 লিখবে 3 প্রকার অপশন ক। 8-এর 4-এ লিখবে ক ধাতু অপশন। 8-এর 5 উত্তরটা লিখবে যৌগিক শব্দ অপশন গ। তারপরে দেখো 9 দাগ কি আছে, সমাপিকা ক্রিয়া ও অসমাক্রিয়ার একটা পার্থক্য লেখ। দেখো প্রশ্ন উত্তরটি। তোমরা এখান থেকে একটুখানি পড়ে নিয়ে লিখবে, সংজ্ঞা আমি উদাহরণ দিয়ে দিলাম, এখান থেকে তোমরা একটু পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3-এর 2 উত্তরটা লিখবে সংখ্যাবাচক শব্দ, পরেটা আছে এদেরকে পূরণবাচক রূপটি লেখো, লিখবে চতুর্থ, 4-এর চতুর্থ, তারপরে 5-এর পঞ্চম, 11-র একাদশ, আর 30-এর ত্রিংশ। পরবর্তী দেখো 9-এর 3-এর প্রশ্ন উত্তরটা লিখবে চল। 9-এর 4-এ উত্তরটা লিখবে আমরা ছবি আঁকছিলাম ও গান শুনছিলাম। 9-এর 5-এ উত্তরটা লিখবে পরাক্রম, কি আছে পরাক্রম পরাভাব, আর অনা লিখবে অনাহার আর অনাবৃষ্টি। পরবর্তী দেখো কি আছে, 10-এর 1 দাগের প্রশ্ন উত্তরটা লিখবে, এটা লিখবে 10-এর 1 দাগটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। 10-এর 2 দাগটা লিখবে স্যাজিটেরিয়াস, তারপর স্টার চিহ্নটা দেবে। 10-এর 3-এর উত্তরটা লিখবে যেসব তারার আয়ু শেষ হয় তারাই ব্ল্যাক হোল পরিণত হয়। পরবর্তী এটা লিখবে আশ্চর্য। পরবর্তী 10-এর 5-এ বিদ্যমানতা লিখবে অস্তিত্ব, পর্যবস্তু লিখবে পরিণত। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।